তুলা রাশির মানুষদের কাছেতে অনেক কিছুই দুর্দান্ত পরিবর্তন হঠাৎ করে কিন্তু ঘটাতে চলেছে রাহু গ্রহ আগস্ট 2026 1 তারিখের মধ্যে। কারণ রাহু গ্রহ এখন কিন্তু যথেষ্টই বলবান এবং রাহু গ্রহ শতভিসা নক্ষত্রে গোচর অবস্থান করছে। তাই চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির মানুষেরা আগস্ট মাসের 1 তারিখের মধ্যে কিন্তু অনেক কিছুই স্বপ্ন পূর্ণ করতে চলেছে, বিভিন্ন বিষয়তে বিভিন্ন স্বপ্ন পূর্ণ করতে চলেছে। এবং তার সাথে সাথে রাহু গ্রহ কিন্তু যেমন উন্নতি দেবে তেমনই কিন্তু বেশ কিছু চিন্তাও দেবে বা বেশ কিছু দুষ্প্রভাবও ফেলবে তুলা রাশির মানুষদের জীবনেতে এই সময়ের মধ্যেতে। কিন্তু অনেক তুলা রাশির মানুষদের মনেতে একটা প্রশ্ন জাগবে যে রাহু গ্রহ বিগত 1 বছর ধরে রাশির পঞ্চম ভাবেই কিন্তু গোচর অবস্থান করছে, তাহলে সেই রকম পরিবর্তন কেন লক্ষ্য করা গেল না? হ্যাঁ, একটা পরিবর্তনের সম্ভাবনা থাকলো, কেন সেই রকম পরিবর্তন হলো না? এইরকম একটা প্রশ্ন আসবে। সেই সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে আমি পরিষ্কারভাবে যেমন বুঝিয়ে বলবো, তেমনি কিন্তু যে সকল বিষয়তে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে সেই বিষয় নিয়েও এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা থাকবে। এবং দুশ্চিন্তার কারণগুলোও কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে সেই সকল দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। তার জন্য আগের থেকে একটা প্রিপারেশন নিতে লক্ষ্য করা যাবে। সাথে সাথে থাকবে বিশেষ কিছু কার্যকরী শক্তিশালী উপায় তুলা রাশির মানুষদের জন্য, যে উপায়গুলো অবশ্যই কিন্তু তুলা রাশির মানুষদের এই সময়তে বলবো পালন করা উচিত। তাহলে রাহু গ্রহের কাছ থেকে কিন্তু আরও দুর্দান্ত শুভ ফল পাওয়া সম্ভব হবে। এবং সাথে সাথে রাহু গ্রহের যে দুষ্প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তার থেকেও কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে এই সময়তে লক্ষ্য করা সম্ভব এই উপায়গুলোর দ্বারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলে। ফিরে আসা যাক মূল আলোচনাতে। সবার আগে যে প্রশ্নটা মানুষদের মনেতে জাগবে, অর্থাৎ তুলা রাশির মানুষদের মনেতে জাগবে, যে রাহু গ্রহ রাশির পঞ্চম ভাবে 2025 সালের মে মাস থেকে কিন্তু গোচর অবস্থান করছে, তাহলে এতদিন পর্যন্ত সেই ফল পেলাম না কেন? আমার একটা ছোট্ট প্রশ্ন থাকলো প্রিয় দর্শক বন্ধুগণের কাছে, আমরা যদি কোনো ভাড়া বাড়িতে থাকি তাহলে সেই বাড়ির কোনো রেনোভেশন বা সারাই করতে হলে মালিকের পারমিশন নিতে হয় কি? আর নিজের বাড়িতে থাকলে রেনোভেশন করবার জন্য কারোর পারমিশন কি লাগে নিজের পকেটের পারমিশন ছাড়া? তাহলে প্রশ্নের উত্তর কিন্তু সবার কাছে থাকবে একটাই, সেটা হলো স্বভাবতই সবাই বলবে যে নিজের বাড়িতে থাকলে কারোর আবার পারমিশনের দরকার হয় কেন? শুধুমাত্র দরকার হয় কি নিজের পকেটের পারমিশন। অর্থাৎ সেই রকমটাই কিন্তু রাহু গ্রহের ক্ষেত্রে ঘটতে চলেছে। রাহু গ্রহ আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু নিজ নক্ষত্রে অর্থাৎ শতভিসা নক্ষত্রে গোচর অবস্থান করবে। তার ফলেতে রাহু গ্রহ কিন্তু আর কারোর কাছ থেকেই পারমিশন নেবে না। রাহু গ্রহ যেটা ভালো বুঝবে, যেটা নিজের ক্ষমতার মধ্যে আছে, সেই ফলটাই কিন্তু রাহু গ্রহের কাছ থেকে এই সময়তে পাওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে। আমি আশা করব এই বিষয়টা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং কারোর মনেতে এর বিষয়তে কোনো প্রশ্ন নাই। মনে রাখতে হবে যে রাহু গ্রহে কিন্তু পারে যে হঠাৎ করে বেশ কিছু পরিবর্তন করা, হঠাৎ করে উন্নতি করা, আবার হঠাৎ করে খারাপ করবারও কিন্তু ক্ষমতা রাহু গ্রহের মধ্যে আছে। এবং রাহু গ্রহের দ্বারাই কিন্তু সম্ভব হয় যে হঠাৎ করে কোটিপতি হওয়ার মতন কোনো ঘটনা ঘটাও, কারণ রাহু গ্রহের মধ্যে সেই ক্ষমতা কিন্তু এখন আছে। রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা, সন্তান এবং প্রেম সম্পর্ক ইত্যাদিকে কিন্তু বিচার করে থাকি বা বিচার করা হয়ে থাকে রাশির পঞ্চম ভাব থেকে। শতভিসা নক্ষত্রে রাহু গ্রহের গোচর অবস্থান অবশ্যই শিক্ষার্থীদের কাছে বেশ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। যদিও পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থান শিক্ষার্থীদের কাছে কিন্তু মনোযোগের ব্যাঘাত ঘটতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, একদম বাস্তবটাই কিন্তু আমি তুলে ধরলাম। তবে রাহু গ্রহের এই গোচর অবস্থান অর্থাৎ শতভিসা নক্ষত্রের গোচর অবস্থান টেকনিক্যাল, এআই, সফটওয়্যার ডেভেলপমেন্ট এই সকল বিষয়তে শিক্ষার্থীদের কাছে কিন্তু অনেক কিছুই দেখবে যে একটা দুর্দান্ত সুযোগের দরজা খুলে দিতে লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কিছু
ক্রিয়েটিভিটি জাতীয় কোনো পড়াশোনার সাথে যুক্ত হতে চাইছে যে সকল শিক্ষার্থীরা, অর্থাৎ তুলা রাশির শিক্ষার্থীরা, সেই সকল শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু দুর্দান্ত সুযোগের একটা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালের আগস্ট মাসের 1 তারিখের মধ্যে। রাহু গ্রহ শিক্ষার্থীদের দেখবে যে এই সময়তে একটা যথেষ্টই চালাক চতুর বানাবে এবং শর্টকাটে কিভাবে পড়াশোনাকে আরও বেশিভাবে উন্নত করা যায়, শর্টকাটে আরও ভালো করা যায়, সেই বিষয় নিয়ে শিক্ষার্থীরা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে এই সময়তে। অর্থাৎ শিক্ষার্থীদের অনেকটাই কিন্তু স্মার্ট তৈরি করবে এই সময়তে রাহু গ্রহ। হ্যাঁ, অনেকটাই চালাক চতুর এবং স্মার্ট তৈরি করবে। তবে মাঝে মধ্যে কিন্তু কনফিউশনের শিকার হতেও কিন্তু লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের, এবং যার ফলেতে কিন্তু অনেক সুযোগ শিক্ষার্থীরা করব বা করব কি করব না এইরকম কারণের জন্য হাতছাড়া করবে সুযোগ। তাই অবশ্যই কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রেতে সেই বিষয়তে খেয়াল রাখা উচিত। শিক্ষার্থীরা আগস্ট মাসের 1 তারিখের মধ্যে শিক্ষার বিষয়তে নতুন কোনো পরিবর্তন আনবার প্রচেষ্টা অবশ্যই কিন্তু করবে, অথবা কোনো না কোনো পরিবর্তন রাহু গ্রহের প্রভাবে এই সময়তে কিন্তু ঘটতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে তুলা রাশির শিক্ষার্থীদের কাছেতে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, প্রয়োজনে গুরুজনদের সাহায্য কিন্তু অবশ্যই গ্রহণ করা উচিত। তাহলে শিক্ষার ব্যাপারেতে কিন্তু অবশ্যই আরও অনেক দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। এবং যে বিষয়তে কনফিউশন বেশি হতে লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়তে অবশ্যই বলবো, শিক্ষক শিক্ষিকা অথবা গুরুজনদের পরামর্শ নিয়ে যদি এগোনো সম্ভব হয়ে থাকে, তাহলে আমি বলবো যে শিক্ষার্থীদের কাছেতে নতুনভাবে অনেক কিছুই উন্নতির সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে, দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে। রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির কিন্তু প্রথম ভাবেও এই সময়তে থাকবে। বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকবার জন্য অবশ্যই বলবো যে তুলা রাশির মানুষেরা এই সময়তে যথেষ্টই কিন্তু চালাক চতুর হবে এবং অনেকটাই স্মার্ট হবে, এবং সব কাজে উপস্থিত বুদ্ধির প্রয়োগের মাধ্যমে সঠিকভাবে শর্টকাটে সমস্ত কাজে কিন্তু সফলতা পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ যেটাকে বলা হয় যে স্মার্ট ওয়ার্ক, হ্যাঁ, এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা, বা উপলব্ধি করতে পারবে তুলা রাশির মানুষেরা আগস্ট মাসের 1 তারিখের মধ্যেতে বা 1 তারিখ পর্যন্ত। এবং যে কোনো কাজ অতিরিক্ত পরিশ্রম না করে কিভাবে আরও সহজ পদ্ধতিতে সেই কাজকে করা সম্ভব হয়, সেই বিষয় নিয়ে কিন্তু একাধিকভাবে তুলা রাশির মানুষেরা কোনো পরীক্ষা নিরীক্ষাও করবে এই সময়তে, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখের মধ্যেতে বা 1 তারিখ পর্যন্ত, এবং যার ফলেতে সফলতা কিন্তু আরও বেশিভাবে পাওয়া সম্ভব হতে চলেছে। অতএব তুলা রাশির মানুষদের কাছেতে কিন্তু দুর্দান্ত সুযোগ আসছে বা সুযোগ চলছে বা সুযোগ কিন্তু লক্ষ্য করাও যাবে আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত। রাশির একাদশভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করছে এবং বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে। একাদশ ভাব থেকে আমরা কিন্তু অনেক কিছুই বিচার করে থাকি, যেমন একাদশ ভাব থেকে আমরা বিচার করে থাকি বড় ভাই বোনেদের সম্পর্কিত ব্যাপারেতে বিচার করে থাকি, তেমনি কিন্তু স্বপ্ন পূর্ণ হওয়া সম্পর্কিত ব্যাপারেও বিচার করে থাকি, তেমনি কিন্তু কি কি উন্নতি কেমন হবে সেই বিষয় নিয়েও কিন্তু এই রাশির একাদশ ভাব থেকেই বোঝা গিয়ে থাকে বা জানা গিয়ে থাকে। একাদশ ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি কিন্তু থাকবার ফলেতে আকস্মিকভাবে আয় উন্নতি বৃদ্ধি হওয়ার মতন কিন্তু সম্ভাবনা অবশ্যই তুলা রাশির মানুষেরা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে। হঠাৎ করে আয় বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনাও কিন্তু এই সময়তে তুলা রাশির মানুষেরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে, বা আয় বৃদ্ধি করবার জন্য একাধিক প্রচেষ্টাও বৃদ্ধি করবে। শেয়ার মার্কেটে যে সকল তুলা রাশির মানুষেরা কোনো ধরনের বিনিয়োগ করে থাকে, অর্থাৎ লগ্নি করে থাকে, সেই সকল তুলা রাশির মানুষদের ক্ষেত্রেতে কিন্তু আকস্মিকভাবে লাভের সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হতে পারে এই সময়ের মধ্যে। তবে মনে রাখতে হবে যে আকস্মিক লাভের লোভে কিন্তু বড় কোনো বিনিয়োগ করবার আগে অবশ্যই বলবো
খুব ভালোভাবে বিচার বিবেচনা করে তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত বা সেই বিষয়তে এগোনো উচিত। কারণ রাশির একাদশ ভাবে যেহেতু কেতু গ্রহ গোচর অবস্থান করছে, তাই মনের মধ্যে যতই আয় বৃদ্ধি হোক না কেন বা মনের মধ্যে দেখা গেল যে অনেক আয় বৃদ্ধি হলো মনের মতো করে, সেটা কিন্তু পছন্দ হলো না, মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন চলতে লক্ষ্য করা গেল বা লক্ষ্য করা যাবে, এবং তার ফলেও কিন্তু আরও বেশি লাভের আশাতে ভুল বিনিয়োগের সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে, অথবা অতিরিক্ত লাভের আশাতে ভুল সিদ্ধান্ত গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই বলবো তুলা রাশির মানুষদের সেই বিষয়েতে খেয়াল রেখে চলা উচিত হবে সেই সম্পর্কিত ব্যাপারেতে। যেখানে মনে হবে যে লাভের পরিমাণ মোটামুটি একটা ঠিক পজিশনে আছে, সেইখান থেকে অবশ্যই বলবো যে নিজের লভ্যাংশ নিয়ে নিজেকে দূরে সরিয়ে রাখা উচিত হবে। একাদশ ভাব থেকে যেহেতু আমরা স্বপ্ন পূর্ণের বিষয়তেও বিচার করে থাকি বা স্বপ্ন পূর্ণের বিষয়তে বিচার করা হয়ে থাকে, তাই অনেক কিছুই কিন্তু স্বপ্ন পূর্ণ হওয়ার মতন একটা দুর্দান্ত সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা এই সময়তে। অর্থাৎ ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য স্বপ্ন পূর্ণ হওয়া, অথবা কর্মক্ষেত্রের জায়গাতে হঠাৎ করে কোনো পদোন্নতির মতন সুযোগ আসবার সম্ভাবনা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, অথবা বিদেশ যাত্রার মতন কোনো সুযোগ বা সম্ভাবনা, অথবা বিদেশে গিয়ে পড়াশোনা করবার জন্য সম্ভাবনা, অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাত্রার সম্ভাবনা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে আগস্ট মাসের 1 তারিখের মধ্যেতে তুলা রাশির মানুষদের কাছেতে। বেকার যুবক যুবতীদের কাছেতেও কিন্তু অনেক কিছুই সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে, আরও অনেক কিছু পরিবর্তন বা উন্নতি কিন্তু ঘটতে লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে এই আগস্ট মাসের 1 তারিখের মধ্যেতে। তার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে একটি ছোট্ট অনুরোধ করব বা ছোট্টভাবে আবেদন করব। যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি খুব ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, যদি মনে হয়, তাহলে আমি আশা করব ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণের শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকলো, তাতে আরও অনেক তুলা রাশির মানুষেরা জানতে পারবে যে এই সময়তে কি কি দুশ্চিন্তার কারণ থাকতে পারে রাহু গ্রহের প্রভাবে, অথবা কি কি শুভ ফল পাওয়া সম্ভব হবে। মনে করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে একদমই কিন্তু ভুলো না, এবং অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে একদমই ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে অনেক কিছুই গুরুত্বপূর্ণ পোস্ট বা পরামর্শ কিন্তু দেওয়া থাকে। এবং অবশ্যই সাথে সাথে বলবো যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করতে চাও, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। ফিরে আসা যাক এইবার মূল আলোচনাতে। হ্যাঁ, যে আলোচনাটা করা হচ্ছিল, বেকার যুবক যুবতীদের কাছেতেও কিন্তু অনেক কিছুই সুযোগ আসতে এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে তুলা রাশি বেকার যুবক যুবতীদের কাছেতে। নতুন কোনো চাকরি পাওয়ার জন্য এই সময়তে বেকার যুবক যুবতীরা অনেকটাই বেশি কিন্তু প্রচেষ্টা করবে বা নতুনভাবে কিন্তু ইন্টারভিউতে এই সময়তে যোগ দিতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, এবং এমএনসি কোম্পানি, আইটি, টেকনিক্যাল, এআই এই সংক্রান্ত কাজের সম্ভাবনা বেকার যুবক যুবতীদের কাছেতে কিন্তু দুর্দান্তভাবে আসতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, এবং বেকার যুবক যুবতীরা প্রয়োজনে কিন্তু জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজের জন্য আশা পূর্ণের জন্য একটা প্রচেষ্টাও এই সময়তে বৃদ্ধি করবে, অথবা যারা আগ্রহী আছে তাদের ক্ষেত্রে প্রচেষ্টা বৃদ্ধি পেতে চলেছে, অথবা কাজের জন্য জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে বা বিদেশে যাত্রার প্রচেষ্টাও কিন্তু এই সময়তে করবে। অতএব বেকার যুবক যুবতীদের কাছেতে
যেমন সুযোগ আসতেও কিন্তু রাহু গ্রহের প্রভাবে লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি কিন্তু অনেক দিনকার পদোন্নতির স্বপ্ন বাস্তব হতেও কিন্তু এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে একাদশভাবে বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার জন্য বড় ভাই বোনেদের সাথে কিন্তু সম্পর্কের মধ্যে খানিকটা অবনতি হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অথবা বড় ভাই বোনেদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে চিন্তার কারণ থাকতেও লক্ষ্য করা যেতে পারে। বড় ভাই বোনেদের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা যাতে লক্ষ্য করা না যায় সেই দিকেতে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। রাশির নবম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে, বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে। তাই অবশ্যই বলবো তুলা রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো যে পিতা অথবা পিতৃতুল্য কারোর সাথে সম্পর্কের অবনতি হওয়া অথবা ভুল বোঝাবুঝির হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময়ের মধ্যে লক্ষ্য করাও যেতে পারে। তাই এই সময়তে যাতে মতানৈক্য এড়িয়ে চলা যায় সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে তুলা রাশির মানুষদের। পিতা অথবা পিতৃতুল্য কারোর স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতেও কিন্তু অযথা চিন্তা বৃদ্ধি পাওয়ার মতন একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, যেহেতু রাশির নবম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে। অবশ্যই সেই বিষয়তেও তুলা রাশির মানুষদের খেয়াল রেখে চলা উচিত হবে। ধর্মের প্রতি অবশ্যই কিন্তু বলবো যে তুলা রাশির মানুষদের আস্থা কিন্তু বজায় রাখা উচিত হবে এই সময়তে। যদি সুযোগ থাকে বা সুযোগ যদি তৈরি হয় তাহলে বলবো যে ধার্মিক যাত্রাও কিন্তু এই সময়তে করা উচিত। মনের মধ্যে তাতে অনেকটাই শান্তি কিন্তু বজায় থাকবে। হ্যাঁ, অনেকটাই শান্তি বজায় থাকবে যদি ধার্মিক যাত্রা করবার কোনো উপায় থাকে। ভালো খারাপ এই দুইটিকে নিয়েই কিন্তু আমাদের জীবন, এইটা কিন্তু মনে রাখতে হবে। তাই ভালো থাকাও যেমনভাবে গ্রহণ করতে হবে, তেমনি কিন্তু খারাপটাকেও সমানভাবে গ্রহণ করা উচিত হবে। তবে তুলা রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো অনেক কিছুই স্বপ্ন পূর্ণের সুযোগ কিন্তু এই সময়তে আশা করা সম্ভব হবে। অনেক কিছুই স্বপ্ন বা আশা পূর্ণ হবে, আর সেই স্বপ্ন পূর্ণগুলো কিন্তু যাতে খুব ভালোভাবে হয় এবং রাহু গ্রহের দুষ্প্রভাব থেকে যাতে মুক্তি পাওয়া অবশ্যই সম্ভব হয় সে বিষয়তে অবশ্যই কিন্তু আমি বেশ কিছু উপায় দেবো, সেইগুলিকে পালন করা উচিত হবে তুলা রাশির মানুষদের এই সময়তে। তাতে কিন্তু আরও বেশি শুভ ফল লক্ষ্য করা যাবে। প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে অবশ্যই বলবো শিবলিঙ্গকে কাঁচা গরুর দুধ এবং কালো তিল দ্বারা অভিষেক করে ওম নমঃ শিবায় 108 বার জপ করে নেওয়া উচিত হবে। এবং সামনেই কিন্তু মহা শিবরাত্রি, এবং এই শিবরাত্রিতে বেশ কিছু উপায় সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ একটি কিন্তু ভিডিও অলরেডি কিন্তু আমি আপলোড করে রেখেছি। সেই ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া আছে। পারলে অবশ্যই কিন্তু নিজের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি উপায় অবশ্যই শিবরাত্রির দিনকে পালন করা উচিত হবে। তাতে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া অতি অবশ্যই কিন্তু সম্ভব হবে। প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন অন্তত পক্ষে 28 বার, না হলে 108 বার করলে আরও ভালো হয়। সেই মন্ত্রটি জপ করা উচিত। ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। প্রতিদিন কাককে গাওয়া ঘিতে রুটিকে ভেজে খানিকটা চিনি ছড়িয়ে সেই রুটিকে নিজের হাতে করে খাওয়ালে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।